আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলার, এবং আল্লাহ রব্বে করিমের কাছে আমরা কামনা করছি আল্লাহ তাআলা যেন ইসলামের সহিহ বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রব্বে করিম ইসলামের যে সকল নিদর্শনাবলী দিয়েছেন, পবিত্র কোরআন হাকিমে এই সম্পর্কে বলা হয়েছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া আমাদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ দুটো পাহাড়, যেগুলো আল্লাহ পাকের অনেকগুলো নিদর্শনাবলীর মধ্য থেকে দুটো নিদর্শন। এগুলোকে সংরক্ষণের গুরুত্ব তাৎপর্য রয়েছে ইসলামে, যা পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার তৌফিক দান করেন, আপনাদের সকলকে অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেন। এই বিষয় নিয়ে কথা বলার জন্য যিনি এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, অত্যন্ত চমৎকার সুগোছালো আলোচনা করে থাকেন। সকলের পরিচিত মুখ শেখ মুফতি মহিউদ্দিন কাসিমি, মুহাদ্দিস, জামিয়া শরঈয়া, মালিবাগ, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে আল্লাহ তাআলা যে নিদর্শনাবলী দিয়েছেন, যেগুলো মুসলমানদের জন্য সংরক্ষণ করা, হেফাজত করা খুবই জরুরি, এবং কোনো জায়গায় বলা হয়েছে যে মুসলমানদের জন্য এগুলোকে হেফাজত করা এটা ঈমানের দাবি। তো যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে বলেছেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক যে নিদর্শনাবলী দিয়েছেন, এটাকে সম্মান করা, ইজ্জত করা, যথাযথ পর্যায়ে সেই অবস্থা বুঝে, অবস্থা বেঁধে নিজের ইয়াকিন ও বিশ্বাসের সাথে এটাকে যুক্ত করা, এটা তাকওয়াল কুলুব বলা হয়েছে, অন্তরের তাকওয়া। তো আপনার কাছে এই বিষয় সম্পর্কে আমরা শুনবো যে নিদর্শনাবলী কী এবং সংরক্ষণের গুরুত্ব কী, দুটো বিষয় আপনার কাছে আমরা জানবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের নিদর্শনাবলী। ইসলামের নিদর্শনাবলী যদি আমি বলি, তো ইসলামে এটা আরবিতে যে শব্দটা ব্যবহার হয় সেটা হচ্ছে শাআইরে ইসলাম। শাআইরে ইসলাম এটা বলতে আমরা কি বোঝাই? যদি আমরা এটাকে শাব্দিক অর্থের দিকে যাই, তো হচ্ছে যে কোনো বিষয়ের আলামত, যে কোনো বস্তুর প্রতীক, নিদর্শন, যা দ্বারা সেই বস্তুটা মনে আসে, স্মরণে আসে, সেটাই হচ্ছে তার নিদর্শন বা শেয়ার। যেমন একটা দলের একটা প্রতীক থাকে, সেই প্রতীক সেই দলের নিদর্শন। একটা দেশের একটা পতাকা থাকে, সেই পতাকা হচ্ছে সেই দেশের নিদর্শন। একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাদের একটা লোগো থাকে, তাদের ট্রেডমার্ক থাকে, সেটা তাদের নিদর্শন। তো এই ঠিক এমনিভাবে ইসলামের কিছু নিদর্শন আছে। ইসলামী নিদর্শন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, শরীয়তের তরফ থেকে নিদর্শন, এগুলো নির্ধারিত, সুনির্ধারিত। আমি চাইলেই কোনো জিনিসকে আমি শরীয়তের বা ইসলামের নিদর্শন হিসেবে ধার্য করতে পারি না। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় শাআইরে ইসলাম বা ইসলামের নিদর্শনের শব্দটা ব্যবহার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইসলামের নিদর্শন কি? ইসলামের নিদর্শন বলতে যে আল্লাহ তাআলার গোলামি এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, ওই আল্লাহ তাআলার গোলামি, দাসত্ব এবং নৈকট্য লাভের জন্য যে উপায় উপকরণ আছে, সেটাই হচ্ছে ইসলামের নিদর্শন। এখন সেই নিদর্শন এটা বস্তু হতে পারে, কোনো স্থানও হতে পারে, কোনো সময়ও হতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ফরমান ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এটা আল্লাহ তাআলার বা ইসলামের একটা শিআর, ইসলামের একটা নিদর্শন। তো আল্লাহ তাআলা স্থানকে নিদর্শন বলছেন, এমনিভাবে আল্লাহ তাআলা সময়কে নিদর্শন বলেছেন। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নাকি সময়কে বলেছেন, স্থানকে বলেছেন, এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বস্তুকে বলেছেন। তো মোট কথা, ইসলামের নিদর্শন বলতে মানুষ আল্লাহ তাআলার দাসত্ব এবং নৈকট্য অর্জনের জন্য যে সমস্ত কাজ তারা করে, যে সমস্ত উপায় অবলম্বন করে, সেটাই হচ্ছে নিদর্শন, এবং এইটা আল্লাহ তাআলার কর্তৃক নির্দেশিত হতে হবে। তো সেই হিসেবে নামাজ এটাও একটা নিদর্শন, রোজা এটাও একটা নিদর্শন, কারণ এই কাজগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার গোলামি করি এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি। এমনিভাবে
হজের মধ্যে কিছু স্থান আছে, সেগুলো নিদর্শন। ওই স্থানের মাধ্যমে আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি। সাফা মারওয়ায় আমরা তাওয়াফ করি, সাই করি, এটাও একটা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম। এমনিভাবে আমরা উকুফে আরাফা অবস্থান করি, তা আরাফা এটাও আল্লাহ তাআলা একটা ইসলামের নিদর্শন। এমনিভাবে আমরা দাড়ি রাখি, এই দাড়িও এটা একটা নিদর্শন, কারণ এই দাড়ির মাধ্যমে এটা আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি, আল্লাহ তাআলার দাসত্ব করি। তা এখন বিষয় হচ্ছে যে ইসলামের নিদর্শন হচ্ছে যে শরীয়ত নির্দেশিত আল্লাহ তাআলার গোলামি এবং নৈকট্য অর্জনের জন্য যে উপায় উপকরণ রয়েছে, সেটাই হচ্ছে নিদর্শন। মানুষ চাইলেই কিন্তু কোনোটাকে সে এটাকে ইসলামের নিদর্শন বলে ধার্য করতে পারবে না, করতে পারে না। শরীয়ত নির্দেশিত, শরীয়ত যাকে বলেছে এটা নিদর্শন, সেটা নিদর্শন। এবং শরীয়ত সেই নিদর্শনের ব্যাপারে শরীয়তের তরফ থেকে বিধিনিষেধ এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহি ফাহিয়া মিন তাকওয়াল কুলুব। তার মানে ইসলামের নিদর্শনকে সম্মান করা, তার প্রতি অনুরাগ প্রকাশ করা, তার প্রতি ভক্তি নিবেদন করা, এটা হচ্ছে তাকওয়ার অন্তর্ভুক্ত। আর আমরা সবাই জানি তাকওয়া এটা ফরজ, এটা ওয়াজিব। তার মানে ইসলামের নিদর্শনকে সম্মান করা, তার প্রতি ভক্তি নিবেদন করা, শ্রদ্ধা জ্ঞাপন করা, অনুরাগ প্রকাশ করা, এটাও ফরজ। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদায় ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ। হে মুমিনগণ, তোমরা ইসলামের আল্লাহ তাআলার ইসলামের নিদর্শনকে তোমরা অবমাননা করো না। তাহলে বোঝা গেল যে ইসলামের নিদর্শনকে অবমাননা করা এটা শরীয়তের তরফ থেকে নিষেধ, হারাম। আর শরীয়তের ইসলামের নিদর্শনকে শ্রদ্ধা জ্ঞাপন করা এটা হচ্ছে ফরজ, এটা ফরজ। এখন আমি যদি কোনো বিষয়কে ইসলামের নিদর্শন বলে ধার্য করি যে এটা নিদর্শন, সেটা ধার্য হলে হবে না। যেমন আমি কোনো অলি আল্লাহর কবরকে আমি শ্রদ্ধা নিবেদন করলাম, সম্মান করলাম না, ইসলাম সেই জন্য আমি সেই কবরের উপর একটা চাদর দিয়ে দিলাম, বা এই কবরের উপর একটা গম্বুজ তৈরি করলাম এবং আমি কবরের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম, সেটা হবে না। এমনিভাবে সৌদিতে, মক্কাতেও এমন কিছু জায়গা আছে, এবং গায়ে হেরা এটা অবশ্যই একটা শরীয়ত, একটা সম্মানিত জায়গা, কিন্তু শরীয়তের তরফ থেকে সেটার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কোনো তারগীব আসে নাই, কোনো আদেশ আসে নাই। এই জন্য আপনি যথার্থ বলছিলেন যে আউলিয়ায়ে কেরাম যারা আছেন তাদের সম্মান নিয়ে তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা আছেন তাদের কোনো ভয় নাই, কোনো শঙ্কা নেই। আমরা দেখেছি আমাদের আকাবিরিন হযরত যারা, বিশেষ করে শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, এই যে বড় বড় হযরত উলামায়ে কেরাম, তাদের মাকবারা আমরা গিয়েছি, আপনিও গিয়েছেন। সেখানে মানে কবরকে খুব হেফাজত করা, সংরক্ষণ করা, চাদর দিয়ে মোড়ানো অথবা খুব গম্বুজ বানানো, এই ধরনের কিছু কিন্তু সেখানে নেই। তবে হ্যাঁ, শরীয়তে যতটুকু আছে কবর জিয়ারত করা এবং তাদের রুহানি ফয়েজ বারাকাত কামনা করা। আমি কিছু ইসালে সওয়াব করলাম, আল্লাহ তাআলা যেন সেটা তাদের জন্য পৌঁছিয়ে দেন, এবং তাদের বারাকা আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন, রুহানি ফয়েজ বারাকা, সেটা তো হতেই পারে। আপনি বড় চমৎকার, বড় সুন্দর বলছিলেন। দর্শক মণ্ডলী, ইসলামের নিদর্শনাবলী অত্যন্ত ব্যাপক একটি শব্দ। আমরা যে দেশে বাস করছি, যে অবস্থানে বাস করছি, আমার কাছেও ইসলামের নিদর্শনাবলী রয়েছে। আমি আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ইসলামের নিদর্শনাবলীকে সংরক্ষণ, এর গুরুত্ব, তাৎপর্য আমার ভেতরে যত থাকবে তত আমার ঈমান মজবুত হবে। দেখুন, মসজিদ আমাদের ঢাকা শহরে, সারা দেশে ভরপুর মসজিদ রয়েছে। মসজিদ ইসলামের নিদর্শনাবলীর একটি, বাইতুম মিন বুয়ুতিল্লাহ বলা হয়েছে, আল্লাহ তাআলার ঘর মসজিদ। তো এই মসজিদকে সম্মান করা, মসজিদে সালাত আদায় করা, মসজিদের যথাযথ হক ও হকুকাত আদায় করা একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। দেখুন, আমরা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ আমল, পুরুষের জন্য দাড়ি রাখা, এই দাড়ি শাআইর ইসলাম বলা হয়েছে, ইসলামের নিদর্শন। তো আল্লাহ তাআলা এই যে একে গুরুত্ব দেওয়া, যথাযথ আমল করা, সেটাও কিন্তু একজন মুমিন মুসলমানের জন্য জরুরি। আমলের ক্ষেত্রে ইসলামের যে নিদর্শনাবলী রয়েছে, মুমিনের জীবনে এক কালিমা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, অবিচল অটল থাকবেন এবং তার উপরে আমল করব। এটা হলো ইসলামের প্রত্যেকটি মুসলিমের উপরে ফরজ ইবাদা।
আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আমরা যত বেশি ইসলামের নিদর্শনাবলীর হেফাজত করব, সংরক্ষণ করব, সম্মান করব, তা আল্লাহ তাআলা তত বেশি মান, ইজ্জত, সম্মানকে বাড়িয়ে দিবেন। মনে রাখতে হবে, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সকল ইজ্জতের মালিক রব্বুল আলামিন, বেইজ্জতি করার মালিকও রব্বুল আলামিন। এজন্য আল্লাহ পাকের হুকুম মানা এবং তার প্রতি শ্রদ্ধা, সম্মান ইত্যাদি থাকা অত্যন্ত জরুরি। দেখুন, কাবা শরীফকে দেখা মাত্র, কাবা শরীফ ইসলামের নিদর্শনাবলীর অন্যতম নিদর্শন। কাবাকে দেখা মাত্র আপনি যখনই দেখবেন সরাসরি যেই দোয়া তখন আসবে, ওই দোয়াটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে দেন। কারণ ইসলামের সর্বোচ্চ যে আল্লাহ তাআলা ঘর, আল্লাহ পাকের যে নির্মাণ করেছেন কাবা শরীফ, সম্মানের কারণে, মর্যাদার কারণে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয় নিয়ে কথা বলার তৌফিক দিয়েছেন, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন এবং ইসলামের প্রত্যেকটা আমলকে সম্মানের সাথে দেখার তৌফিক দান করুন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী, সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা, এটা মুসলমানের উপরে জরুরি একটি বিষয়। আমরা এই বিষয়টিও লক্ষ্য রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার, বোঝার থাকে অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল সংক্রান্ত বিষয় জানার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন। আমরা কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি পরিচয় বলুন, প্রশ্ন করুন। হুজুর আমি পাবনা থেকে বলছি। জি আমি পাবনা থেকে বলছি। বলুন। হুজুর, হুজুর আমার দুইটি প্রশ্ন। বলুন। ওই আর একদিন যে বললেন বিসমিল্লাহ মিল হামদ, আমি অসুস্থ, চোখের রোগী হুজুর, আমার জন্য দোয়া করবেন হুজুর। আমি এক হাত দিয়ে ওযু করি, বাম হাত দিয়ে আমি ওযু করতে পারিনি, আবার ডান হাত দিয়ে সবকিছু ই করি। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি দ্বিতীয় প্রশ্ন বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। আমার বোন, আপনি জানতে চেয়েছেন পাবনা থেকে, আমরা একটা আমলের কথা বলেছিলাম। কেউ যদি মুমূর্ষ রোগী হয় তো আল্লাহ তাআলা কোরআন তথা সূরাতুল ফাতিহা বিসমিল্লাহর উসিলায় আল্লাহ তাআলা তাকে মাফ করে থাকেন। তো বোন, আপনি যে আমলটি বলেছিলাম আপনি খেয়াল করেছেন, আমল করতে হয়তো শুরু করেছেন। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে একাধারে 40 বার পড়ে আপনি পানিতে ফু দিবেন। সেই পানিটা আপনি ব্যবহার করবেন। আপনার চোখের সমস্যা, আপনি পানও করতে পারেন, প্রয়োজনে আপনি চোখেও ব্যবহার করতে পারেন। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার উসিলায়, বিসমিল্লাহর উসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে পারেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আমলটা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 40 দিন পর্যন্ত একাধারে আমল করতে হয়। এটা বুজুর্গানে দিনের পরীক্ষিত আমল। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। টিভির ভলিউম কমিয়ে পরিচয় বলে প্রশ্ন করুন। টিভি ভলিউম কমাও। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। আমি 3 বছর ধরে চেষ্টা করে আজকে লাইনটা পাইলাম, অনেক খুশি, অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় বলুন। আমি ঢাকা ক্যান্টনমেন্টে থাকি। জি আমি ক্যান্টনমেন্ট থেকে বলছি হুজুর। জি বলুন। লাইন কাটবেন না, লাইন কাটবেন না, আমার কথাগুলো আগে শুনবেন। আমার 2-3টা প্রশ্ন আছে হুজুর। 1 নম্বরে হলো যে যেমন মনে করেন আমার 4 ছেলে 3 ছেলে করি, এক ছেলে মনে করেন যেমন জাকাত দেয়, এখন ও ভাইকে দেয় না, দেয় হলো যে গ্রামের হিসেবে। টিভির ভলিউম কমিয়ে আপনি কথা বলুন, কথাগুলো বোঝা যাচ্ছে না। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। আর মনে করেন যেমন আমার 3 ছেলেই গরিব, আর এক ছেলে মনে করেন জাকাত দেয়। এখন আমি অনেকদিন বলছি যে তোমার জাকাতের টাকাটা বাইরে না দিয়ে তোমার ভাইকে কিছু দেও বাড়াইয়া, তোমার ভাইরা একটু দাঁড়াও, ওইটা উনি দিতে রাজি না। এখন যেমন মনে করেন আমি গ্রামের মানুষের কথা কইয়া কিছু
যেমন মনে করেন 10টা নাম দিলাম কিংবা 20টা নাম দিলাম, 20,000 টাকা দিল, ওখানে যেমন মনে করেন আমি 5,000 টাকা দিলাম আর 5,000 টাকা 10,000 টাকা আমার। আপনাকে ধন্যবাদ, আমরা এই প্রশ্ন বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন থাকলে বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন আপনি। অর্থাৎ ওনার 4 ছেলে, এক ছেলে সম্পদ আছে, সম্পদের জাকাত দেয়, আর বাকি যারা ওরা গরিব। তো ওনার মা হিসেবে চাহিদা হলো যে তুমি তো বাহিরে জাকাত দাও, তুমি জাকাতটা তোমার ভাইদেরকে দিতে পারো। এখন শরীয়তের মাসআলা হলো যে নিজের ভাইদেরকে জাকাত দেওয়া যাবে কিনা, এ সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো। জি, এক্ষেত্রে মাসলা হচ্ছে এই যে কোনো ব্যক্তি তার আপন ভাইকে জাকাত দিতে পারবে, এবং সে জাকাত দেওয়ার ক্ষেত্রে যদি সে চিন্তা করে যে আমি জাকাতের কথা বললে তার দিলে খটকা লাগতে পারে, সে ব্যথা অনুভব করতে পারে যে আমাকে জাকাত দেওয়া হচ্ছে, এই জন্য সে জাকাত উল্লেখ না করে সে যদি বলে যে আমার তরফ থেকে একটা হাদিয়া, তোমাকে একটা গিফট দিচ্ছি, সে জাকাতের সম্পদটাকে, জাকাতের মালকে সে অন্য নামে গিফট হিসেবেও সে তাকে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আপনি যথার্থ বলেছেন। দেখুন, আপনার যে সন্তানের সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, তাকে মনে রাখতে হবে তার সম্পদের মাঝে মারও হক আছে, ভাইদেরও হক আছে, এবং গরিব মিসকিনদেরও কিন্তু হক রয়েছে। সকল সম্পদের অস্থায়ী মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, স্থায়ী মালিক রাব্বুল আলামিন কয়েকদিনের জন্য আমানত আমাদের কাছে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে যিনি সম্পদশালী ভাই, উনি ইচ্ছা করলে ভাইদেরকে জাকাতের পয়সা না দিয়ে জেনারেল পয়সাটাও দিতে পারেন, টাকা পয়সা উনি দিতে পারেন। যা আমি খাবো তা ভাইদেরকে খাওয়াবো, যা আমি পরবো তা ভাইদেরকে পরাবো। এটা কিন্তু ভ্রাতৃত্বের বন্ধনের এটা দাবি, এটা তিনি করতে পারেন। এছাড়াও শরীয়তে যে মাসআলাটা রয়েছে, জাকাতের যে মূলনীতি, যে উসুল এবং ফুরু তাদেরকে দেয়া যায় না। অর্থাৎ আপনার ছেলে সে আপনাকে দিতে পারবে না, তার বাবাকে দিতে পারবে না, তার নিজের সন্তানকে দিতে পারবে না, উসুল এবং ফুরু। কিন্তু ভাই এবং বোন যদি দরিদ্র হয় তাদেরকে দিতে পারবে। বাট যেহেতু ভাই ভাইকে জাকাত দিচ্ছে, তো সেক্ষেত্রে জাকাতের কথা উচ্চারণ করলে ওরা মনে কষ্ট পেতে পারে। এজন্য নিয়তে থাকবে জাকাত, আর জাকাতের যে অ্যামাউন্টটা ওরা ওদের কাছে পৌঁছে দিবে, জাকাত ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি পরিচয় বলুন, প্রশ্ন করুন। আমি নুরুন্নেসা বলছি গাজীপুর থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, ইসলামী শরিয়া মোতাবেক একটা ব্যাংকে আমার কিছু ফিক্সড টাকা আছে, সেখান থেকে 3 মাস পর পর আমাকে কিছু মুনাফা দেওয়া হয়। ওই মুনাফার টাকাটা থেকে কি আমি জাকাতের টাকা দিতে পারবো? আর এই শরিয়া মোতাবেক ব্যাংকগুলোর ব্যাপারে একটু যদি কিছু বলতেন হুজুর। অবশ্যই আমরা বলবো। বুঝতে পেরেছেন প্রশ্নটি? ইসলামী শরিয়া মোতাবেক যে ব্যাংকগুলো পরিচালিত আমাদের দেশে, আপনি জানেন যে শরিয়া বোর্ড রয়েছে, তারা বলে যে আমরা শরিয়া মোতাবেক আমাদের ব্যাংকগুলোকে পরিচালনা করছি। তো সম্ভবত উনি সেখানে ফিক্সড ডিপোজিট করেছেন, প্রতি 3 মাস অন্তর অন্তর ওনাকে কিছু মুনাফা দেয়। তো এই যে মুনাফাটা দিচ্ছেন, এই মুনাফা দিয়ে কি উনি জাকাত দিতে পারবেন? হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে এই যে ওলামায়ে কেরাম, নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম যদি বলেন যে ওই ব্যাংকের লেনদেন পুরোটাই শরীয়ত সম্মত, তাদের ইনভেস্ট সব কিছু শরীয়ত সম্মত যদি হয়, নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম এগুলো বলেন, তাহলে অবশ্যই সে মুনাফা থেকে সেটা তার হক, সেটা তার মালিকানাধীন সম্পত্তি, সে চাইলে সেখান থেকে জাকাত দিতে পারে। আপনি যথার্থ বলেছেন যে ইসলামী শরিয়া ব্যাংকগুলো সম্পর্কে আপনি বলেছেন কিছু বলার জন্য। বস্তুত আমাদের দেশে ব্যাংকিং ধারা 2 ভাবে পরিচালিত। সুদভিত্তিক কিছু ব্যাংক রয়েছে, আর কিছু ব্যাংক রয়েছে তারা নিজেরা বলে যে আমরা শরিয়া মোতাবেক ব্যাংকগুলোকে পরিচালনা করছি, এবং তারা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তাদের ব্যবসার যে পলিসি সেখানে এই আয়াতটাকে তারা প্রয়োগ করেন, সামনে নিয়ে আসেন যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আমরা ব্যাংকিং খাতে আমরা ব্যবসা করছি, ব্যবসার মুনাফাটা আমরা গ্রাহকদেরকে আমরা দিচ্ছি। তাহলে আমরা যারা গ্রাহক আছি, আমাদের দেখার বিষয় হলো উনি কি বলছেন। সে কথার ভিত্তিতে আমরা দেখছি, আমাদের সামনে বোর্ড আছে, শরিয়া বোর্ড আছে, এবং সেই অনুযায়ী তারা লেনদেন করছে। সেক্ষেত্রে যদি আমরা কিছু লেনদেন করি ইসলামী ব্যাংকে, তারা বলছে যে আমরা সুদকে আমরা হারাম করি, সুদ দেই না, আমরা লভ্যাংশটা দেই,
সেক্ষেত্রে তো এটাকে ব্যবহার করাতে কোনো সমস্যা নেই। যে মুনাফাটা আপনি পাবেন সেই মুনাফা আপনি নিজেও ভোগ করতে পারবেন, জাকাতও দিতে পারবেন। মনে রাখতে হবে যেই অর্থ আপনার জন্য হালাল সেটা জাকাতের জন্য হালাল, যে অর্থ আপনার জন্য হালাল নয় সেটা জাকাতের জন্য হালাল নয়। কারণ হালাল সম্পদ দিয়ে জাকাত দিতে হয়, হারাম দিয়ে কখনো জাকাত হয় না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, পরিচয় বলুন, প্রশ্ন করুন। হুজুর আমি চট্টগ্রাম থেকে সালমা বলতেছি। জি, হুজুর আমি আপনাকে তো মানে দোয়া কোনো পুরাটা পারি না এখন। জি, এখন আমি মনে করেন আমরা বুঝতে পেরেছি আপনার কি করণীয়, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি। আশা করছি আপনার জন্য সহজ হবে। আপনি আর দোয়া করতে হুজুর- পারেন না, আপনি শুনতে থাকুন। জি, বুঝতে পেরেছেন। তো দোয়া কুনুতের ক্ষেত্রে ওনার যেই দোয়ায় মাসুরা ওনার জানা আছে সহজ যেটা, সেটাই সেই ক্ষেত্রে উনি তখন পড়বেন, তাতেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি যতদিন পর্যন্ত দোয়ায় কুনুত পারবেন না, আমরা বলবো আপনি যে আমাদের এখানে লাইভে এসে বলছেন হুজুর আমি দোয়ায় কুনুত পারি না, অনেকদিন ধরে নিঃসন্দেহে চেষ্টা করেছেন, কানেকশন পেয়েছেন। এই চেষ্টাটা যদি দোয়ায় কুনুত মুখস্থ করার পেছনে আপনি করতেন, নিঃসন্দেহে মুখস্থ হয়ে যেত। খুব লম্বা চড়া দোয়া নয়, দোয়ায় কুনুতের অর্থগুলো বড় সুন্দর, বড় উত্তম এবং পরিপূর্ণ। এজন্য আপনি চেষ্টা করবেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা এই দোয়াটি মুখস্থ করতে। যতদিন পর্যন্ত মুখস্থ না হবে ততদিন পর্যন্ত যেই কোনো ছোট্ট দোয়া, যেমন আমাদের মুফতি সাহেব বলেছেন দোয়ায়ে মাসুরা, হাদিসে বর্ণিত যে কোনো দোয়া আপনি পড়তে পারেন। আপনি যদি পড়েন রাব্বি জিদনি আলমা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি, আপনি যদি 3 বার পড়েন, একবার পড়েন, সমস্যা নেই, আপনার ভিতরের নামাজটি হয়ে যাবে। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, আমি কোত্থেকে বলছিলেন? দিনাজপুর। জি, বলুন। হ্যাঁ, বলতেছি যে না হওয়ার ক্ষেত্রে কি মানে মানে জি, আপনার কথাগুলো আমাদের কাছে ঠিক মতো আসছে না, আপনি আরেকবার চেষ্টা করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় বলুন, প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আবু জাফর। আমি একটু হুজুরের সাথে কথা বলতে চাইছি। কোত্থেকে আপনি জানতে চেয়েছেন? টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। হুজুর আমি আজকে 12 বছর 12.5 বছর প্রতিবন্ধী, আমি গরিব ফ্যামিলির ছেলে, কিন্তু আমার মুসলমানদের কোনো সাহায্য পাই না। আমি একজন ইহুদি আমাকে অনেক সাহায্য সহযোগিতা করে। আমি যে রোজা রাখি, ইফতার করি, ইহুদিকে এই টাকা দেওয়া ইত্যাদি কিনা খাই। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ হবে আপনাকে। হুজুর? জি ভাই, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আপনি বুঝতে পেরেছেন প্রশ্নটি। শারীরিক প্রতিবন্ধী, তো ওনার আক্ষেপ এক জায়গাতে, তা হলো আমার মুসলিম ভাইয়েরা আমাকে যথাযথ সাহায্য করছে না। একজন ইহুদি ওনাকে কিছু সাহায্য করছেন, সেটা দিয়ে উনি চলছেন। ওনার জন্য কি করণীয় এই সময়? এখন যেহেতু উনি নিরুপায়, অন্য কোনো ব্যবস্থাও নেই, তো এটা তো দুঃখের বিষয় যে মুসলমানরা মুসলমানের পাশে নেই এই মুহূর্তে। যেহেতু ওনার প্রয়োজন, এখন কোনো ইহুদি বা খ্রিস্টান যেই দিক না কেন, তাকে যদি আর্থিক সাহায্য সহযোগিতা করে তো সেটাকে তিনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যথার্থ বলেছেন। দেখুন, আমরাও দুঃখ প্রকাশ করছি, আপনি যে এলাকায় বসবাস করছেন, এলাকার নাম যদিও আপনি বলেননি, আবু জাফর ভাই, আপনার জন্য সমবেদনা আমরা কামনা করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করছি।
আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ করে দেন এবং আপনার কাছাকাছি মুসলিম ভাই যারা আছেন তাদের উচিত আপনার সাহায্যে সহযোগিতা এগিয়ে আসা। তবে আপনার যান বাঁচানো প্রাণ বাঁচানো অনন্য উপায় হয়ে গ্রহণ করাতে কোনো সমস্যা নেই। আপনি বলেছেন যে আপনি ইফতারি ক্রয় করে খান ইহুদির পয়সা দিয়ে, ইফতারি নয় যে কোনো আপনি করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাড়িতে গিয়েছেন, সাদকার মাল সেখানে টকবক করছে চুলার উপরে। রাসূল বলেছেন, তুমি আমাদেরকে খেজুর দিচ্ছ, গোশত দিচ্ছ না কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সাদকার মাল খাওয়া জায়েজ নয়, এটা আপনি খেতে পারবেন না। রাসূল বলেছেন, লাকে সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন, তোমার জন্য সাদাকা, তুমি আমাদেরকে হাদিয়া দিয়ে দাও, হতে পারে। তো সেক্ষেত্রে আপনার জন্য অনন্য উপায় হয়ে আপনি চেষ্টা করুন। মুসলমান ভাই অনেকে আছেন আলহামদুলিল্লাহ, যথেষ্ট সাহায্য সহযোগিতা করছেন, করবেন। আল্লাহ তাআলা দুনিয়া থেকে টিকিয়ে রেখেছেন, নিশ্চয় কিছু ভালো মানুষ আছে যারা যথাযথ আল্লাহ পাকের হুকুমগুলো পালন করছে। যদি কখনো অনন্য উপায় হন তাহলে আপনি অর্থ গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, শোনা যাচ্ছে না আপনার কথাগুলো, আরেকবার চেষ্টা করুন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি কোত্থেকে প্রশ্ন করেছেন, পরিচয় বলুন। জামালপুর থেকে প্রশ্ন করছি। জি, আমার মা মনে করেন আমার মামার যে আমার কাছ থেকে ওয়ারিশের জমিটা, এই ওয়ারিশের জমিটা মনে করেন ওই আমার মা যে কলা দিচ্ছে না দিচ্ছে মামারে সঠিক জানি না। এখন আবার আমার মার নামে বিআরএস রেকর্ড খারিজ সবকিছু হয়েছে। ও আবার ওই জমিটা, যে জমিটা বিআরএস রেকর্ড খারিজ হয়েছে সেই জমিটা আমার খালা আবার অন্য জায়গায় বিক্রি করছে। সেইখানে আমি আমার বিআরএস রেকর্ড অনুযায়ী জমিটা খারিজ করছি, খারিজ করার পরে দায় লেখাচ্ছি, আবার আমার ওয়াইফের নামে লিখে দিচ্ছি। তাহলে এই জমিটা কি আমার বৈধ হবো না অবৈধ হবো? কাগজ যার মালিকানা তার, আমরা বুঝতে পেরেছি আপনার কথাগুলো, বুঝতে পেরেছেন। এখন ওনার মা কি ওনার মানে মামাকে দিয়েছিলেন নাকি কি? মামাকে সম্ভবত মৌখিক দিয়েছেন, কিন্তু কাগজপত্র, খাজনা খারিজ, মিউটেশন সব মায়ের নামে সম্ভবত, যতটুকু বুঝতে পেরেছি। এই জন্য আমি বলেছি কাগজ যার মালিকানা তার। এখানে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা? দেখুন, এই বিষয়টি আসলে এত সংক্ষেপে বলা সম্ভব নয়। লিখিত আপনি যেভাবে জানতে চেয়েছেন আমরা পরিপূর্ণভাবে বুঝতেও পারিনি। আপনার সামনাসামনি কথা বলতে হবে, বুঝতে হবে, এরপরে সমাধান দিতে হবে। এজন্য আপনি যে এলাকা থেকে প্রশ্ন করেছেন, নিঃসন্দেহে সেখানে মুফতি সাহেব আছেন, যেখানে দারুল ইফতা অর্থাৎ ফতুয়ার চর্চা হয়, সেখানে লিখিত সমাধান চাবেন, লিখিত সমাধান আপনাকে আল্লাহ চাহে তো তারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনাকে আমরা এই পরামর্শ দিতে পারি। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি, আমি চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি। আমি জানতে চাচ্ছি যে আমার একটা ছেলে, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তো একটু এই যে আরবি টারবি পড়াতে একটু অমনোযোগী। তো আমি যে হুজুরের দিয়ে পড়াই, ওই হুজুর বলছে যে একটা মসজিদের বা মাদ্রাসার মহাতামাম ওনার কাছে গেলে করে দিলে বা পানি করে দিলে হলো হয়তো বা এটা জায়েজ হবে কিনা, একটা প্রশ্ন হয়ে। আর একটা প্রশ্ন, আমি একটা পণ্য এক দোকানের সাথে দিয়েছি, ভালো জিনিস, কিন্তু সেটা সে ভেঙে ফেলেছে। ভেঙে ফেলে সে যদি মেরামত করে আমাকে দেয় তাহলে আমি সেটা নেব না। তাহলে তাকে আমি কিভাবে বলবো যে এটা আমার কিভাবে জায়েজ হবে, যে ওইটা কি সে আমাকে নতুন কিনে দেবে নাকি পুরোনোটাই মেরামত করে দেবে, সেটা আমাকে নিতে হবে? এটা হাদিস দিক থেকে কতটুকু জি, আমরা বুঝতে পেরেছেন শেষ প্রশ্নটি। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন, আপনার যেই সন্তানকে আরবি পড়াতে দিয়েছেন, তো আরবি পড়ানোর জন্য
সম্ভবত কোনো ওস্তাদ ঠিক করেছেন, কিন্তু সন্তানের অমনোযোগী সেখানে দেখা যাচ্ছে। আপনাকে কেউ পরামর্শ দিয়েছেন কোনো মাদ্রাসার মুহতামিম, অর্থাৎ মাদ্রাসাগুলোর যিনি প্রিন্সিপাল থাকেন ওনাকে মুহতামিম বলা হয়, যিনি কার্য পরিচালনা করেন, মাদ্রাসার সকল কিছু দেখাশোনা করেন, ওনাকে প্রিন্সিপাল বা মুহতামিম অথবা পরিচালক বলা হয়। তো আপনি আপনার কাছাকাছি এলাকায় যেখানে বসবাস করছেন মুহতামিমের সাথে আপনি পরামর্শ করতে পারেন বাচ্চার সুন্দর লেখাপড়ার জন্য। আশা করছি পরামর্শ আপনি পেয়ে যাবেন। আর দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন আমরা খুব একটা বুঝতে পারিনি, হয়তোবা কোনো পণ্য আপনি দিয়েছেন কোনো দোকানে, এই ধরনের কিছু হতে পারে, কিছু বুঝতে পেরেছেন আপনি? আপনি এই প্রশ্নটি আগামী দিন আল্লাহ চাহে তো আবার করার চেষ্টা করবেন, আমরা ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। জি শায়েখ মুফতি মহিউদ্দিন কাসেমি, আপনাকে অত্যন্ত শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। অত্যন্ত সুন্দর চমৎকার গোছালো আলোচনা দর্শকদের জন্য আজকে আপনি উপহার দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই পর্দা আপনার সাথে আমাদের আবার দেখা হবে। নেক হায়াত কামনা করছি। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে আছি। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা দোয়া কামনা করছি যে বিষয়গুলো বলা হলো এগুলোকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে নিদর্শনাবলী আমাদেরকে দিয়েছেন জমিনের বুকে এখনও রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এগুলোকে সম্মান, ইজ্জত, মর্যাদা অবশ্যই মুমিনের অন্তরে রাখা জরুরি। ইব্রাহিম আলাইহিসসালামের শরীয়ত, শাআয়ের ইত্যাদি নিয়ে লম্বা চড়া কিতাবের মধ্যে আলোচনা রয়েছে। আজকে আমাদের আলোচনার সুযোগ নেই। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। ভালো থাকুন, আগামী অনুষ্ঠানের সাথে যুক্ত থাকুন। আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا كريم আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, আপনার দরবার থেকে কেউ কখনো নৈরাশ হয় না। ইয়া আল্লাহ, কাউকে খালি হাতে আপনি ফিরিয়ে দেন না। বারবার গুনাহ করার পরেও আপনি ডাকতে থাকেন, ফিরে আসো, ক্ষমা করবেন। ইয়া আল্লাহ, আমরা ফিরে এসেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম, আপনি রহমানুর রহিম, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন, বিশেষ করে যে অনুষ্ঠানে আমরা যুক্ত হয়েছি, মাওলাই করিম বসুন্ধরা পরিবারের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন, নিউজ 24 ইসলাম আমরা এই পরিবারের সদস্য যারা, মাওলাই করিম আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, আমাদের দেশে মাওলাই করিম মুসলিম পরিবারের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন, তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা ইন্তেকাল করেছেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, তাদের জন্য আল্লাহ ক্ষমার ফয়সালা করে দেন, সুন্দর জান্নাতের ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, অনেক মানুষ দোয়া চেয়েছেন। ইয়া আল্লাহ, শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ, অসুস্থ মানুষগুলো যারা হাসপাতালে শুয়ে ছটফট করছেন, মাওলাই করিম ডাক্তার কবিরাজ উসিলা মাত্র সকল কিছুর মালিক আপনি, সুস্থতার মালিক আপনি, অসুস্থতার মালিক আপনি, হায়াতের মালিক আপনি, মৌতের মালিক আপনি, সকল কিছুর মালিক আপনি। মেহেরবানি করে আমাদের সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। কত মানুষ মাওলাই করিম বিপদে পড়ে আছেন, বড় পেরেশানিতে আছেন গো মাওলা,
মেহেরবানি করে তাদেরকে আপনি পেরেশানির মুক্তি দান করেন। ওগো মালিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আমাদের দেশের জন্য খায়র বারাকার ফয়সালা করে দেন। ব্যবসায়ীদের ব্যবসায় আপনি বরকত দান করেন, অভাবীদের অভাবগুলো আপনি দূর করে দেন, কৃষকের কৃষিকাজে আপনি বরকত দান করেন। দেশের জন্য যারা সেবা করছেন ইয়া আল্লাহ, খেদমতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম বসুন্ধরা পরিবারের খেদমতকে আপনি কবুল করে নেন। দেশের জন্য মানুষের জন্য ইয়া আল্লাহর যত খেদমত করছেন তাম খেদমতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আরও বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ ইয়া করিম। আপনার হাবিবকে আমরা সচক্ষে দেখিনি, মাওলাই করিম জীবনে বারবার রওজা মুবারকে গিয়ে আপনার হাবিবকে ইয়া আল্লাহ সালাম বলার তৌফিক দান করেন। মাওলাই করিম মক্কা মদিনার ভালোবাসা মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করে দেন ইয়া আল্লাহ। তামাম জাহানের উম্মতে মুসলিমাকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম দ্বীনি মাদারিস, দ্বীনি মারাকিজ, মাসাজিদগুলোকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ। সকলের জন্য সর্ব অবস্থায় খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين بحرمة سيد المرسلين الحمد لله رب العالمين.